এই ইলেকশন শেষ হয়ে গেলে আবার এদের সঙ্গে আমাকে চলতে হবে, আবার ওই এক আওয়ামী লীগ অফিসে সবাই আমরা যাব। তো সেখানে নিজেরা নিজেরা তারা কেন এই লড়াইয়ে তারা এখানে প্রকাশ্যে আসবেন? অনেকে আসেন নাই। যে যে ইলেকশন করছে, যে হারছে নিজেরাই তো, তাই না? ডান হাত আর বাম, যারা প্রধান দুইটা দল, সেই দুই দলের মধ্যে যদি একটা অনুপস্থিত থাকে তাহলে সেই নির্বাচন না। যে নির্বাচনই না, তার ভোট কত হয়েছে, শতাংশ কত, শতাংশ এর কি 12.5 না 13.5, এগুলি ইম্যাটেরিয়াল। এই নির্বাচনে প্রার্থী যারা ছিল তারা সবাই একই দলের, একই মতের, তো ওইখানে কি আর হবে? আমি তো ওরকম হওয়ার যোগ্য, আমাকে ভুল করে বানায় নাই। আমি তো মন্ত্রী হতে পারতাম, মন্ত্রী সমস্ত পদে আছে, তো ভুল করে বানায় নাই, অন্যরা ভুল করে বানায় নাই, আমি উড়াই দিলাম। তো এরকম আর কি, এগুলো উচিত না, এগুলো উচিত না, কোনো দরকার নাই। এই ফ্ল্যাগ আপনাকে সম্মানিত করে না আসলে, যদি আপনি এটা প্রাপ্য না হন। আমি আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাহেবের পুরো বক্তব্যটা উনি আসলে কি প্রসঙ্গে কেন বলেছেন কথাটা আমি আসলে দেখিনি, এটা আমি ফলো করিনি। তবে আমি যেটা সাদা চোখে বুঝি, যতটুকু আপনি বললেন তার উপর নির্ভর করে, সেটা হলো অদৃশ্য শক্তিটা আসলে বলতে এখানে তেমন কিছু নাই। বিএনপি কি জানে না যে তারা কাদের সঙ্গে লড়াই করছে? তারা কি অদৃশ্য? আওয়ামী লীগ কি অদৃশ্য কোনো দল নাকি? বৃহত্তর আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ কি অদৃশ্য? শেখ হাসিনা কি অদৃশ্য? উনি কি অদৃশ্য নাকি? কাজে অদৃশ্য শক্তির বিরুদ্ধে তারা লড়াই করে, যদি বিএনপি এই কথা বলে যে আমরা অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি, তাহলে কিন্তু প্রকারান্তরে ওনারা বলতে যাচ্ছেন ওনারা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছেন না, অন্য কারোর বিরুদ্ধে লড়াই করছেন। ওনারা বলে নাই যে অদৃশ্য শক্তির বিরুদ্ধে, ওনারা বলছে অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। আর মিলাদ সাহেব বলেছেন যে অদৃশ্য শক্তিকে ভয় পাচ্ছে। সরকার নির্ভর করে আছে, মানে সেই শক্তিটাকেই ওনারা অদৃশ্য শক্তি বলছেন। এইভাবে এটা বলাটা আমি মনে করি এটা অর্থহীন। ওনারা হয়তো ইঙ্গিত করেছেন, ভারতের কথা বলেছেন, অমুকের কথা বলেছেন, বিষয়টা এইভাবে না রে ভাই। মানে ওনারা, হ্যাঁ, যিনি যারা ক্ষমতা আছেন তাদের হয়তো কারো না কারোর প্রতি এক ধরনের দুর্বলতা থাকতে পারে, কিন্তু তারাই দেশ চালাচ্ছেন আর এরা বসে পুতুলের মতো কিছু হা হা করতেছেন, না হা হা না করতেছেন। এইগুলি হয় না ভাই, এগুলো মুখে বললেই তো হবে না, এটা হয় না। এটা আসলে ওনারা বলার জন্য বলেন, রাজনীতি করেন, কাজে অনেক কিছু বলতে হয়, এগুলি বলেন। আমি এটা পার্সোনালি এটা ওইভাবে মনে করি না, যদি আমি পুরো জিনিসটা দেখিনি, কাজে ডিটেল আমি বলতে পারবো না। আর দ্বিতীয় যে কথাটা বলেন আপনি ইলেকশন নিয়ে, ইলেকশনে দেখেন বিএনপি এই ইলেকশনটাকে বর্জন করছে না? বিএনপি যদি বর্জন করে এবং বিএনপির সাথে আরো অনেকগুলো বিরোধী দল তারাও এই ইলেকশনটাকে বর্জন করছে, বিএনপি এবং ওই সবগুলো দল মিলে কি 40% লোক হবে না, অথবা 30% লোক হবে না? হবে তো। সেই 30% লোক ভোট দিতে যায় নাই, কারণ 30% লোক ভোট দিতে না গেলে কিন্তু 1% হয় না। 30% লোক এমনিতে নর্মালি যখন নাকি সবগুলো দল ইলেকশনে অংশ নেয়, তখনও ভোট কিন্তু 80%-এর উপরে পড়ে না। তো ধরলাম 80% পড়তো, সেখানে 30% নাই, রইল বাকি 50%। এখন এই 50% লোকগুলি জানে যে আমাদের এই লোকসভায় যারা দাঁড়িয়েছে ইলেকশনে, আওয়ামী লীগ এ, আওয়ামী লীগ বি, আওয়ামী লীগ সি, তারা জানে যে আমাদেরই লোক, যেই জিতুক আমাদেরই লোক। তো তারাও কিন্তু ওভাবে তারা জানে যে এই ইলেকশন শেষ হয়ে গেলে, আবার এদের সঙ্গে আমাকে চলতে হবে, আবার ওই এক আওয়ামী লীগ অফিসে সবাই আমরা যাব। তো সেখানে নিজেরা নিজেরা তারা কেন এই লড়াইয়ে তারা এখানে প্রকাশ্যে আসবেন? অনেকে আসেন নাই। যে যে ইলেকশন করছে, যে হারছে নিজেরাই তো, তাই না? ডান হাত আর বাম, যেখানে ডান হাত বাম হাত ইলেকশন করতেছে, সেখানে কেন মানে আপনার এটা নিয়ে তারা অনেক হয়তো যায় নাই, যে না আমার কি দরকার যাওয়ার, এত কষ্ট করে, এই কাজ আছে ওই কাজ আছে করি। এবং বিএনপিকে যারা সমর্থন করেন, বিএনপি কর্মী বলেন, বিএনপি সমর্থক বলেন, তারা তো কেউ ভোট দিতে যায় নাই। তারা ভোট দিতে না গেলে তো ভোটের অবস্থা এরকম হবেই। এখানে অহেতুক বৃষ্টি বাদল ধান কাটা এগুলি দায়ী করে কোনো লাভ নাই। উনি কেন দায়ী করছেন আমি জানি না, ওনার সমস্যা আছে, ওনার সমস্যাটা উনি মাঝে মাঝে বেশি জ্ঞানী মানুষ তো, কি কি কথাবার্তা বলেন, যা বলেন ওটা নিয়ে মোটামুটি আলোচনা হয়, নতুন নতুন শব্দ করতে খুঁজে দায়ী করেন। ভাই ধান কাটা বৃষ্টি বাংলাদেশে নতুন কিছু? বাংলাদেশের প্রতিটা নির্বাচনের সময় কিছু না কিছু প্রাকৃতিক ঘটনা থাকে, ধান কাটা হয়, বৃষ্টি হয়, ঝড় হয়, বজ্রপাত হয়, কত কিছু হয়। তখন কি ভোটের সময় সমস্ত অজুহাত হয়?
আবার ধরেন যদি এই ধান কাটা এবং বৃষ্টির সময় যদি ভোট কোনো কোনো কেন্দ্রে বেশি পড়তো, তাহলে হয়তো উনি বলতেন যে ধান কাটা এবং বৃষ্টিকে উপেক্ষা করে আমাদের উপর আস্থা রেখে মানুষ ঝাঁপাই পড়ছে ভোট দেওয়ার জন্য, এটি বলতেন। অজুহাত ভাই এমন একটা জিনিস, এটা যে কোনো ক্ষেত্রে যে কোনো সময় দেওয়া যায়, কিন্তু ওগুলির প্রতি অতটা গুরুত্ব দিয়েন না। বাট প্রবলেম যেটা হচ্ছে সেটা হলো গিয়ে, এটা উপজেলায় বলেন না জাতীয় সংসদে বলেন, আমার বিবেচনায় আমি যেটা মনে করি, বাংলাদেশের প্রধান দুইটা রাজনৈতিক দল হলো আওয়ামী লীগ এবং বিএনপি। এই আওয়ামী লীগ বিএনপির কোনো একটা দল যদি নির্বাচনে না থাকে, সেটাকে আমি আসলে নির্বাচনই করি না ভাই। আজকে যদি বিএনপি ক্ষমতায় আসে, যদি ইলেকশন দেওয়া, সে যদি আওয়ামী লীগ না থাকে, তখন আমি এটাকে নির্বাচনই বলবো না। যারা প্রধান দুইটা দল, সেই দুইটা দলের মধ্যে যদি একটা অনুপস্থিত থাকে, তাহলে সেই নির্বাচন না। যে নির্বাচনই না, তার ভোট কত হয়েছে, শতাংশ কত, শতাংশ এর কি 12.5 না 13.5, এগুলি ইম্যাটেরিয়াল। এই নির্বাচনে প্রার্থী যারা ছিল তারা সবাই একই দলের, একই মতের, তো ওইখানে কি আর হবে? এটা দলীয় কাউন্সিলের মতো। ধরো যখন কাউন্সিল হয়, কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, এটা মারামারি হয়, কিন্তু ধাক্কাতে কি হয়, টাকা পয়সা ছড়াছড়ি হয়, কত কিছু হয়। কিন্তু ওইটাকে আপনি ইলেকশন বলবেন, ওটা তো দলীয় ইলেকশন, দলীয় কাউন্সিল, তাই না? এইটা অনেকটা ওরকমই। কাজে এটা নিয়ে অতটা আমি মনে করি না। এই নির্বাচন আমাদের ইতিহাসে, আমাদের নির্বাচনের ইতিহাস কি, যখন আজকের থেকে 15 বছর 20 বছর পরে যখন নির্বাচনের ইতিহাস নিয়ে মানুষ পড়াশোনা করবে, এই সমস্ত নির্বাচন আমাদের নির্বাচনের ইতিহাসকে সমৃদ্ধ করবে না। 2014 বলেন, 18 বলেন, 24 বলেন, উপজেলা বলেন, যাই বলেন, এগুলি কোনোটাই আমাদের নির্বাচনের ইতিহাসকে সমৃদ্ধ করবে না। এগুলো আমাদের একটা লজ্জার ঘটনা হয়ে থাকবে। এখন মাসুদ কামাল ভাই, দেশে যাই কিছু ফ্ল্যাগ সম্বন্ধে কিছু বললেন না? ফ্ল্যাগ লাগিয়ে ফ্ল্যাগ সম্পর্কে না না, হ্যাঁ, ফ্ল্যাগের তো নিয়মই আছে। বাংলাদেশে একটা ফ্ল্যাগের নিয়ম আছে, কারে ফ্ল্যাগ উঠবে, মন্ত্রী ছাড়া, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, এই পর্যন্ত ফ্ল্যাগ। উপমন্ত্রী ঢাকার বাইরে গেলে তার গাড়িতে ফ্ল্যাগ থাকবে না, উপমন্ত্রী যখন যাবে তারটা ফ্ল্যাগ থাকবে না। এই প্রতিমন্ত্রী বলতো ঢাকার বাইরে নিজের নির্বাচন এলাকা থাকবে, কিন্তু ঢাকায় থাকবে না উপমন্ত্রীর। উপমন্ত্রী উল্টা হয়ে গেছে আবার। হ্যাঁ, ঢাকায় থাকবে, হ্যাঁ, নির্বাচনী এলাকায় থাকবে। এটা তো সরকারের বলে দেওয়া আছে রে ভাই, প্রধান বিচারপতি এখানে ফ্ল্যাগ থাকবে, তো এগুলি বলে দেওয়া আছে। তো ওই যে নিয়মটা, ওই নিয়মটা এখন হয়েছে জানেন, মানে কি বলবো, এটা যে অনেকে মনে করে যে আমি তো ওরকম হওয়ার যোগ্য, আমাকে ভুল করে বানায় নাই, আমি তো মন্ত্রী হতে পারতাম, মন্ত্রী সমস্ত পদে আছে, তো ভুল করে বানায় নাই, অন্যরা ভুল করে বানায় নাই, আমি ঘুরাই দিলাম। তো এরকম আর কি, এগুলো উচিত না, এগুলো উচিত না, কোনো দরকার নাই। এই ফ্ল্যাগ আপনাকে সম্মানিত করে না আসলে, যদি আপনি এটা প্রাপ্য না হন, আপনি প্রাপ্য না হন, এটা আপনাকে সম্মানিত করে না। কারণ এটাতে আপনি কি বলবেন? মানুষের যদি লজ্জা শরম কমে যায়, তা আপনি কি করতে পারি বলেন? তেমন কিছু করার থাকে না।